হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড হার্ট কলকাতা থেকে আমি উপস্থিত চলে আসলাম একটা সুন্দর ব্লগ নিয়ে। তো তোমরা জানো আমি পুরুলিয়াতে এসেছি আজকে নিয়ে ডে 3 পুরুলিয়া। তো চলো আজকে তোমাদের সাথে আমি এই ব্লগটা শেয়ার করব যে আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলের রুমটা কেমন। তোমাদের বলেছিলাম এই হোটেলের রুম টুরটা আমি আলাদাভাবে একটা ব্লগে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের রুমে ঢোকার ডোরটা, দরজাটা, যেটা খুললে ঢুকেই ফার্স্টে ডান হাতে পড়বে একটা সোফা, বিগ সোফা। আর আমি বলে দিই তোমাদেরকে যে আমরা একটা সুইট নিয়েছি। তো সুইটটা নিয়েছি বলে এটা ব্যাক সাইডে পড়েছে, ফ্রন্ট সাইডে না। তো সুইটটা নিয়েছি বলে সবকিছু ফেসিলিটিটা রয়েছে। একটা বিগ সোফা যেখানে বসে আমরা আরামসে চিল করতে পারি। খুব সুন্দর সোফাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে আমরা বসছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, এই করছি। তো এখানে কিছু জিনিসও রয়েছে রাখা। চলো, সামনেই রয়েছে একটা এরকম টি টেবিল, লেফট সাইডে রয়েছে। ও দেখো, এখানে একটা সুন্দর প্ল্যান্ট রয়েছে যেটা রুমটাকে সুন্দর করে দিয়েছে আরো, এই যে। আর এইখানে রয়েছে একটা বিগ টিভি ক্যাবিনেট, টিভি ইউনিট যেটা বলে, টিভি ইউনিট রয়েছে। আর এখানটাও অনেক স্পেসিয়াস, এখানেও প্রচুর জায়গা। দেখো আমি এখানে রেখেছি তো এখানে এটা রয়েছে, এখানে অনেক জায়গা রয়েছে, এখানেও জায়গা রয়েছে। এখানে দেখো কি দিয়েছে, দুটো স্লিপার দিয়েছে যেটা রুমে পড়ার জন্য, যেটা আমরা একবারই মানে একদমই ইউজ করিনি, আমরা স্কুলে রেখেছিলাম তো ইউজ করিনি। তো এটা রাখাই থাক এখানে। এখানেও ড্রয়ার রয়েছে, এখানেও একটা জায়গা রয়েছে। তো মোট কথা অনেকটা স্পেসিয়াস জায়গা রয়েছে এখানে টিভি ইউনিট। তো টিভি ইউনিটের এই পাশেই রয়েছে, এই পাশে রয়েছে আরেকটা ছোট্ট প্ল্যান্ট সাজানোর জন্য, ঘরটাকে সুন্দর করার জন্য। আর এখানে রয়েছে একটা বিন ছোট্ট, এটা রয়েছে। আর তার এই পাশেই রয়েছে একটা সুন্দর ডাইনিং। তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই ডাইনিংটা, 4 জনের বসার মতো। দেখো খুব সুন্দর, আমার তো ছোট্টর মধ্যে ভীষণ ভালো লেগেছে। এরকম ছোট জিনিসই ভালো লাগে দেখতে। এই ঘর মানে এই পুরো রুমটাকে আরো সুন্দর করে তুলেছে এই ডাইনিংটা। আমার ভীষণ ভালো লেগেছে এই ডাইনিংটা আর সোফাটা, খুব ভালো লেগেছে আমার। তো এটা রয়েছে যেখানে আমরা বসে খাওয়া দাওয়ার খাচ্ছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি, এগুলো করেছি। এপাশে রয়েছে একটা সুন্দর ব্যালকনি। বাট এটা হচ্ছে যেহেতু আমি তোমাদের বললাম আমরা সুইট নিয়েছি, তো সুইট গুলো যত কটা সুইট আছে এই হোটেলে সবকটা ব্যাক সাইডেই পড়ছে, ফ্রন্ট সাইডে কোনো কিছু নেই। তো সুইটটা নিয়েছি বলে ব্যাক সাইডটা পড়েছে। তো আমাদের ব্যাক সাইডের ভিউটা দেখে নিচ্ছি, চলো। এখানে একটা সুন্দর বসার চেয়ার টেবিল দিয়েছে, যাতে এখানে বসে তুমি নিচে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরা অনুভব করতে পারো, ফিল করতে পারো সকালবেলা। তো ব্যালকনিটা তো হয়ে গেল। মিরর দিয়েছে, একটা বিগ মিরর দিয়েছে। এখানে খুব সুন্দর সাজিয়ে রেখেছে ওরা, দেখো মাস্ক সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছে প্ল্যান্ট দিয়ে ছোট ছোট। আর এখানে রয়েছে কফি জোন, মানে এখানে চা কফি যে খাবে তো সেগুলো সব দিয়েছে। ইলেকট্রিক কেটেল দিয়েছে, দুটো কাপ দিয়েছে, একটা কাপ দিয়েছে, দুটো গ্লাস দিয়েছে। আর এখানে কফি, তারপরে চা, সুগার সবকিছুই দিয়েছে। আর এখানে আমার যত সাজা গোজার জিনিসগুলো আছে সব আমি এখানে বার করে রেখেছি, এগুলো ইগনোর করো, ঠিক আছে? যেহেতু আমি রেডি হচ্ছি, বেরোচ্ছি, এই জন্য এখানে বার করে রেখেছি। যখন লাগেজ প্যাক করবো তখন সব। তো এটা হলো, এটার পাশে রয়েছে একটা ওয়াশরুম। চলো, ওয়াশরুমটা খুব সুন্দর। তো ওয়েলকাম, এটা হচ্ছে ওয়াশরুমটা প্রচুর বড়, খুব স্পেসিয়াস। এখানে রয়েছে বেসিন, এখানে ফ্যান রয়েছে। আর এইখানটাতে রয়েছে সুন্দর জিনিস, একটা সুন্দর বাথটব, খুব সুন্দর বাথটবটা। একটু পরে আমি এখানে অনেক ভিডিও বানাবো, তারপরে দেখাই তোমাদেরকে। ওয়াশরুম থেকে বেরিয়ে বাদিকে রয়েছে একটা ওয়ার্ড্রব, যেটার মধ্যে কিছুই নেই, আমি রাখিও নি। এই যে পুরো ওয়ার্ড্রবের পাশেই রয়েছে একটা বেড। গোছানো নেই, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, ইগনোর করো, গোছানো নেই খুব একটা। তো এখানে রয়েছে একটা সুন্দর বেড। আমার তো এখানে ডবল বেড দিয়েছে, যেহেতু সুইট দিয়েছে তাই জন্য ডবল বেড দিয়েছে। তো এখানে একটা বেড রয়েছে,
আর এই বেডের পাশেই রয়েছে এখানে বেড টেবিল একটা, যেটা আমাদের ফোন টোন এগুলো রয়েছে। আর এখানেও রয়েছে একটা বেড। এই বেডটাতেও আমি লাগেজ ফাগেজ গুলো রেখেছি, ওই সাইড দিয়ে লাগেজ, আমার ল্যাপটপ, ক্যামেরা, সবকিছু, মেডিসিন কিছু, এই যে মেডিসিনের ব্যাগ, এগুলো সব রেখেছি আমি এখানটা দিয়ে। যেহেতু এই বেডটা অতটা ইউজ হচ্ছে না, তাই জন্য এইগুলো এখানে রেখেছি। এটা হচ্ছে আমার হোটেলের, পুরুলিয়ার হোটেলের রুম ট্যুর। তো ফ্রেন্ডস, তো এটা তো হলো আমার হোটেলের রুম ট্যুর। হোটেলটা খুব সুন্দর হোটেল। আমি এরপরে সেকেন্ড টাইম যদি কোনোদিন পুরুলিয়া আসি এই হোটেলেই থাকবো। আমার ভীষণ ভালো লেগেছে, এদের সার্ভিসও ভীষণ ভালো। যখনই ফোন করছি সাথে সাথে ওরা জিনিস দিয়ে দিচ্ছে, ভীষণই সুন্দর। হোটেলটা খুব ভালো, এদের ম্যানেজমেন্টও ভীষণ ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই হোটেলটার নাম হলো ঝর্ণা রিসর্ট, ঝর্ণা রিসর্ট অ্যান্ড স্পা। তো এদের খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভীষণই ভালো, আমার তো স্পেশালি ভীষণ ভালো লেগেছে। প্রত্যেক কটা খাবার, আমি দুদিনে যা যা খাবার খেয়েছি, প্রত্যেক কটা খাবারের কোয়ালিটি খুব ভালো। বাচ্চা নিয়ে আসলে বাচ্চাদের জন্য খুব ভালো। তোমরা যদি বলে দাও যে বাচ্চারা একটু স্পাইসি খায় না, তো 0 স্পাইসি দিয়ে ওরা খাবার বানিয়ে দেয়, খুবই ভালো। আমার মেয়ে যেমন ঝাল বেশি খায় না, তাই জন্য আমি বলে দিয়েছি, তো ওরা সেইভাবেই বানিয়ে দিয়েছে। খুবই খাবার দাবার খুবই ভালো কোয়ালিটি, আর আমার খুবই ভালো লেগেছে হোটেলটা। মানে 10 এ 10 পেয়ে যাবে, এত ভালো হোটেল, ওদের সার্ভিসও ভীষণ ভালো। তো আমার ভীষণ ভালো লেগেছে ঝর্ণা হোটেল রিসর্ট অ্যান্ড স্পা। তো তোমরা আসলে এই হোটেলে ভিজিট করতে পারো। তো এই হোটেলটা আসবে কিভাবে? তোমরা পুরুলিয়া আসবে, পুরুলিয়া স্টেশন থেকে জাস্ট 10 মিনিট। ওখানে তোমরা টোটোতে বলবে ঝর্ণা রিসর্ট অ্যান্ড স্পা, তোমাদের ওরাই দিয়ে যাবে, বা গাড়িও বুক করতে পারো। মানে জাস্ট 10 মিনিটস, এর বেশি লাগবেই না, খুবই কাছে স্টেশনের। তো এই জন্য আরো আমার দেখা, আমিও সার্চ করে দেখে নিয়েই এসেছি, মেকমাই ট্রিপ থেকে বুক করে এসেছি। তো তোমরাও তাই করতে পারো। তোমরা কি দেখতে পারো মেকমাই ট্রিপ, যারা পুরুলিয়া আসবে বলে ভাবছো কোন হোটেলে থাকবো, খাবো দাবো, তো মানে নিশ্চিন্তে তোমরা এই ঝর্ণা রিসর্ট অ্যান্ড স্পাকে প্রেফার করছি আমি, তোমরা বুক করতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। আমার তো ভীষণই ভালো লেগেছে, নেক্সট টাইম আসলে আবার বলছি এই হোটেলে উঠবো আমি। তো ফ্রেন্ডস, আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। আমার যেটা ভালো লাগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যেটা ভালো লাগে না সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই হোটেলটা আমার সত্যি খুব ভালো লেগেছে, আমি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এটা একদমই প্রমোশনাল ব্লগ না, ঠিক আছে? আমার ভালো লেগেছে তাই তোমাদেরকে বলছি। তোমরাও আসো, এখানে থাকো, ভালো লাগবে তোমাদের। চলো, এই ব্লগটা তাহলে এখানে আমি এন্ড করছি। এই চ্যানেল থেকে, মানে ইনসাইড হার্ট কলকাতা থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে। তোমরা যারা মেম্বারশিপ নিতে চাও, ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও। বিভিন্ন পার্কের মেম্বারশিপ অন রয়েছে, তোমাদের যার যেটা সুবিধা তোমরা সেটা নিতে পারো। আর আমার অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক, অরিজিনাল ইনস্টার লিঙ্ক দেওয়া আছে আমার এই চ্যানেল ইনসাইড হার্ট কলকাতাতে, ঝটপট করে ফলো করো। আর টেলিগ্রাম সবাই জয়েন করো, আমার অরিজিনাল টেলিগ্রামের লিঙ্কও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো চলো, এখনের মতো টাটা সবাইকে।